প্রাইভেট ক্লিনিকে যাতে রোগী ট্রান্সফার করা হয় সেই জন্য নানান রকম যোগসাজশ সরকারি হাসপাতালগুলোর সঙ্গে তারা করে এবং রোগীরা যে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেটা কিন্তু তারা। মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য সমস্যার কথা বলেছেন, ওই সমস্যাগুলোই তো আমরা চিহ্নিত করে মাননীয় স্পিকারে উন্নতি করতে চাই। আর উন্নতি করতে হলে 1টি টাকা মাননীয় স্পিকার তো ফকিরের ভিক্ষা। এই 1টি টাকা দিয়ে কি হবে? আমি আশা করেছিলাম উনি পোশাক বদলে এসেছেন যে অনেক টাকা আরো বেশি দিতে বলবেন আমাদেরকে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের স্বাস্থ্য খাতের জন্য 49,386 কোটি 89 লক্ষ টাকা মঞ্জুরের জন্য প্রস্তাব রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের স্বাস্থ্য খাতে বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে যেরকম সেবা রোগীদের পাওয়ার কথা তার আশপাশের সেবা তারা পায় না। ডাক্তারের অনুপস্থিতি, পরিবেশগতভাবে অস্বাস্থ্যকর পরিবেশ এবং যেই ওষুধগুলো তাদের বিনামূল্যে পাওয়ার কথা সেই ওষুধগুলো অনেক সময় তাদেরকে বিনামূল্যে দেয়া হয় না এবং প্রতিটি সরকারি হাসপাতালে বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে যে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে মাননীয় স্পিকার, সেখানে আমরা লক্ষ্য করি যে প্রাইভেট ক্লিনিকগুলোর এক ধরনের দৌরাত্ম্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে থাকে। প্রাইভেট ক্লিনিকে যাতে রোগী ট্রান্সফার করা হয় সেই জন্য নানান রকম যোগসাজশ সরকারি হাসপাতালগুলোর সঙ্গে তারা করে এবং রোগীরা যে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেটা কিন্তু তারা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, আপনি ছাঁটাই প্রস্তাবের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। মাননীয় স্পিকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, স্বাস্থ্য সেবাটা কিন্তু জনগণের কোনো সুবিধা নয়। ইটস দ্য বেসিক অ্যান্ড কনস্টিটিউশনাল রাইটস অফ দ্য পিপল টু হ্যাভ ইট অর অ্যাচিভ ইট ফ্রম দ্য স্টেট। একটা সুস্থ জনগোষ্ঠী ছাড়া উৎপাদনশীল একটা অর্থনীতি বা সামাজিক ন্যায় বিচার বা একটা টেকসই জাতীয় উন্নয়ন কোনোদিন সম্ভব নয়। সেই কারণে স্বাস্থ্য খাতের ব্যয়কে ব্যয় হিসাবে না দেখে মাননীয় স্পিকার, এটাকে একটা দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে সংঘবদ্ধ সুস্বাস্থ্য দান করে একটা সুন্দর সমৃদ্ধশীল জাতি গঠনের ব্যয় হিসাবে গ্রহণ করাই আমাদের সবার সমীচীন। আমরা বিবেচনা করি সবারই একইভাবে বিবেচনা করা উচিত। সেই বিবেচনা থেকে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য সমস্যার কথা বলেছেন, ওই সমস্যাগুলোই তো আমরা চিহ্নিত করে মাননীয় স্পিকারে উন্নতি করতে চাই। আর উন্নতি করতে হলে 1টি টাকা মাননীয় স্পিকার তো ফকিরের ভিক্ষা। এই 1টি টাকা দিয়ে কি হবে? আমি আশা করেছিলাম উনি পোশাক বদলে এসেছেন যে অনেক টাকা আরো বেশি দিতে বলবেন আমাদেরকে মাননীয় স্পিকার। যাই হোক মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে আমরা বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেছি। প্রত্যেকটা উপজেলা লেভেলের হাসপাতাল 50 থেকে 100 শয্যা করা হবে, 1 লক্ষ কর্মী নিয়োগ করা হবে, কিডনি অ্যানালাইসিস সহ অনেকগুলি খাতে উন্নয়ন করা হবে। অনেক টাকার প্রয়োজন। কাজে সেই দিক বিবেচনা রেখে মাননীয় স্পিকার, সেই দিক বিবেচনা রেখে ছাঁটাই প্রস্তাবকে গ্রহণ করতে পারছি না বিদায় আমার মঞ্জুরিটাকে এখানে মঞ্জুর করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা যারা রাজনীতি করি কিংবা যারা পাবলিক ফিগার কিংবা যারা নোন ফেস, আমাদেরকে প্রতিনিয়ত সাইবার হ্যারাসমেন্ট, সাইবার বুলিং এবং নানান রকম সাইবার অপরাধের শিকার হতে হয়। নারীরা যেই দলেরই কর্মী হোক না কেন কিংবা যেই দলেরই সমর্থক হোক না কেন, তাকে হ্যারাস করা অনলাইনে আপাত দৃষ্টিতে আপনাদের জন্য বিরোধী মতে যারা আছেন আনন্দদায়ক হতে পারে, কিন্তু সেটা বুমেরাং হয়ে আপনাদের দিকেই ফিরে আসবে। মাননীয় স্পিকার, এই আইনটিতে সংশোধন আনা হয়েছে কারণ জুয়া সংক্রান্ত অপরাধের জন্য আলাদা একটি আইন এসছে। মাননীয় স্পিকার, আমার বক্তব্য সাইবার প্লেসে নারীর সুরক্ষা নিয়ে। মূলত সাইবার স্পেসটা আইন করে নিরাপদ রাখবার যেই প্রাথমিক উদ্দেশ্য ছিল সংসদের, সেটা হচ্ছে এই স্পেসটাকে নারীর জন্য একটা নিরাপদ স্পেস হিসেবে তৈরি করা। কিন্তু আমরা যারা রাজনীতি করি কিংবা যারা পাবলিক ফিগার কিংবা যারা নোন ফেস, আমাদেরকে প্রতিনিয়ত সাইবার হ্যারাসমেন্ট, সাইবার বুলিং এবং নানান রকম সাইবার অপরাধের শিকার হতে হয়। তথ্য প্রযুক্তি উন্নত হচ্ছে মাননীয় স্পিকার, অস্বীকার করবার কোনো উপায় নাই। অস্বীকার করবার কোনো উপায় নাই। আমরা এখন এআই জগতে প্রবেশ করেছি। অস্বীকার করবার কোনো উপায় নাই যে কোনটা রিয়েল, কোনটা ফেক, কোনটা ভুয়া, কোনটা সঠিক, এইটা আমাদের
শিক্ষিত সমাজেরও অনেকে আসলে হিমশিম খেয়ে যায় বের করতে কোনটা সঠিক এবং কোনটা ভুল। সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে গ্রামে যখন প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন, সেলফোন, ফেসবুক অ্যাকাউন্ট, তখন নারীরা, বিশেষ করে নারীরা এবং পরিচিত নারীরা এবং যেই নারীরা হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত কিংবা মিডিয়া জগতের সঙ্গে যুক্ত, আমাদের জন্য এই স্পেসটা প্রতিদিনই আরেকটু করে অনিরাপদ হয়ে যায়। আমি এই সংসদের মাধ্যমে, মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন আশা করি, এই সংসদের মাধ্যমে আমি আশা করব নারীদের জন্য আমরা যেন একটা নিরাপদ সাইবার স্পেস রাখতে পারি, তৈরি করতে পারি, সেই ব্যাপারে সরকার মনোযোগী হবেন। এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আমার অনুরোধ থাকবে, নারীরা যেই দলেরই কর্মী হোক না কেন কিংবা যেই দলেরই সমর্থক হোক না কেন, তাকে হ্যারাস করা অনলাইনে আপাত দৃষ্টিতে আপনাদের জন্য, বিরোধী মতে যারা আছেন, আনন্দদায়ক হতে পারে, কিন্তু সেটা বুমেরাং হয়ে আপনাদের দিকেই ফিরে আসবে। মাননীয় সদস্য আক্তার হোসেন, রংপুর ৪। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি শেষ দিকে যদি সময় একটু বাড়িয়ে দেন তাহলে ব্যাখ্যা করাটা সহজ হবে। মাননীয় সদস্য, আপনি জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ প্রস্তাব এবং আপনি যে সংশোধনী সমূহ দিয়েছেন সবগুলোর উপরে আপনি তো সংশোধনী যখন দিয়েছেন সংশোধনীর উপরে বক্তব্য রাখতে পারবেন। এখন 2 মিনিটে শুধু এটার উপর বলেন, পরে আবার আমি একসঙ্গে বলতে চাইতেছি মাননীয় স্পিকার, তাহলে ভালো হবে জিনিসটা। সংশোধনী সহ। সংশোধনী সহ, আচ্ছা বলুন। ঠিক আছে, সংশোধনীটা তো আলাদা ভাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বলে ফেলুন, প্রস্তাব দেব আর কি। জুয়া প্রতিরোধ আইন বা বিল যেটা এখানে নিয়ে আসা হয়েছে, এটার বাহ্যিক যে উদ্দেশ্য, আপনি 4 মিনিটে বক্তব্য শেষ করেন। জুয়া প্রতিরোধ আইন যেটা বিল আকারে নিয়ে আসা হয়েছে, সেটার বাহ্যিক উদ্দেশ্য অত্যন্ত ভালো। বাংলাদেশে জুয়া অনলাইন মাধ্যমে এটা একটা ভয়ঙ্কর একটা আকার ধারণ করেছে। এই কারণে এই আইনের মতো করে একটা যুবকযোগী আইন করা প্রয়োজন, যে আইনের মধ্য দিয়ে বাংলাদেশে জুয়া এবং অনলাইন মাধ্যমে যে জুয়াগুলো সংগঠিত হয় সেগুলোতে লাগাম টেনে ধরা সম্ভব হবে, এবং যারা জুয়ারি আছে, জুয়ার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভবপর হবে। এই কারণে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক যে বিলটা এখানে উত্থাপন করার জন্য, বিবেচনার জন্য পাঠানো হয়েছে, সে আইনের যে বাহ্যিক উদ্দেশ্য তার সঙ্গে আমরা একমত। কিন্তু এই আইনের স্পেসিফিক কিছু ধারা আছে যেগুলো আমি সংশোধনের জন্য এখানে দিয়েছি। সেই ধারাগুলো ভবিষ্যতে এটার অপব্যবহার বা মিসইউজ হওয়ার সুযোগ আছে মাননীয় স্পিকার। এটা আশঙ্কার বিষয়। এই কারণে আমরা যদি এই আইনের 36 নম্বর ধারার 2 নম্বর উপধারার দিকে তাকাই, তাহলে দেখব এখানে তল্লাশি এবং জব্দের জন্য বলা হয়েছে যে কোনো পুলিশ অফিসার যদি বিশ্বাস করেন যে এই ধরনের কোনো ঘটনা সংঘটিত হচ্ছে, তাহলে সেখানে তিনি তল্লাশি এবং জব্দ করতে পারবেন আদালতের অনুমতি ছাড়াই। এই জায়গাটাতেই আমাদের একটা আশঙ্কার জায়গা মাননীয় স্পিকার। যদি কোনো একটা কর্তৃপক্ষকে আদালতের অনুমতি ছাড়াই এই ধরনের সুযোগ দেওয়া হয়, সরকার হয়তো মিসইউজ করতে চায় না, কিন্তু সেই কর্তৃপক্ষ যদি আইনটাকে মিসইউজ করতে চায়, তাহলে নাগরিকদের যে অধিকার সেটা খর্ব হতে পারে মাননীয় স্পিকার। এই আইনের 37 নম্বর ধারা এবং 38 নম্বর যে ধারা, সেখানে জুয়ার স্থান সিলগালা করা, বন্ধ করা এবং ওয়েবসাইট, অ্যাপ, সার্ভার, ডোমেইন, আইপি অ্যাড্রেস এগুলোকে ব্লক করার কথা বলা হয়েছে মাননীয় স্পিকার। এই দুটো জায়গাতেও একইভাবে আদালতের অনুমতির উপরে নির্ভর না রেখে কোনো একটা কর্তৃপক্ষ তারা চাইলেই কোনো একটা অ্যাপ, কোনো একটা ডোমেইন, কোনো একটা সার্ভার, সেটাকে তারা ব্লক করে দিতে পারবেন। এই ধরনের ক্ষমতা এখানে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। যদি এই ধরনের অনুমতি কোর্টের কাছ থেকে না নিয়ে এসে কোনো একটা কর্তৃপক্ষই যদি এটা করে ফেলে, সেক্ষেত্রে যেই ভুক্তভোগী ব্যক্তিরা আছেন তারা অনেক সময় তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগও পাবেন না। সেক্ষেত্রে এমনও হতে পারে যে জুয়ার কথা বলে, জুয়া প্রতিরোধের কথা বলে সরকারের সমালোচনা করছে এমন কোনো ওয়েবসাইট, এমন কোনো নিউজ পোর্টাল, এমন কোনো ফেসবুক অ্যাকাউন্ট, সেগুলোকে ব্লক করে দেওয়া হতে পারে এবং সেখানে কোনো রেমেডি রাখারও কোনো ব্যবস্থা এখানে রাখা হয় নাই। কোর্টে যাওয়ার মতো কোনো এখানে ব্যবস্থাপনা এখানে রাখা হয়নি মাননীয় স্পিকার, যেটা সামগ্রিকভাবে আমাদের উপরে একটা বড় ধরনের নাগরিক নিষ্পেষণের মতো পরিবেশ তৈরি করতে পারে ভবিষ্যতে মাননীয় স্পিকার। এই আইনের 41 নম্বর ধারার মধ্যে এনআইডি, সিম এবং এমএফএস লিঙ্কিং সিস্টেমের কথা বলা হয়েছে। যে লিঙ্কিং সিস্টেমের কথা এখানে বলা হয়েছে মাননীয় স্পিকার, এটা যদি আমরা যে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা যে আইনটা আমরা করেছি সেটার সাথে সংযুক্ত রেখে যদি এটা করা হয় সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যদি
সিম কার্ড এবং এইখানে এমএফএস লিঙ্কিং এর মতো যে ব্যবস্থাপনার কথা বলা হয়েছে, এটা যদি অবারিত করে রাখা হয়, এখন যেভাবে এই আইনের 41 ধারায় অবারিত করা হয়েছে, তাতে করে অনেক সময় নিরপরাধ কোনো ব্যক্তি তাদের এই ব্যক্তিগত তথ্য উপাত্ত যেগুলো আছে সেগুলো হুমকির মুখে পড়তে পারে, সেগুলো যে কোনো সময় যে কোনো জায়গায় এগুলো প্রকাশিত হয়ে যেতে পারে মাননীয় স্পিকার। এই কারণে মাননীয় স্পিকার, আমরা একটা আশঙ্কার কথা জানি, যখন শেখ হাসিনা সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই আইনটা যখন পাশ করেছিল, তারা বলেছিল যে এটা ভালো, যে অনলাইন মাধ্যমে অপরাধগুলো হচ্ছে সেগুলোকে নিরোধ করার জন্য সেই আইনটা করা হয়েছিল, বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্য দিয়ে নিরপরাধ যারা রাজনৈতিকভাবে বিরুদ্ধ মতের ছিল তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদেরকে মাসের পর মাস জেলখানায় তাদেরকে পচিয়ে মারা হয়েছিল। আমরা জানি সে সময়টাতে একজন কিন্তু জেলখানার ভিতরে মারাও গিয়েছিলেন এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে জেলখানায় যাওয়ার পরে। আমরা এই কারণে সরকারের কাছে আহ্বান জানাবো, জুয়া প্রতিরোধ করার জন্য আমাদের একটা যুগোপযোগী আইন দরকার আছে। এই আইনটাই আমরা করতে পারি, কিন্তু এটা জনমত যাচাইয়ের জন্য প্রেরণ করে যেসব সংশোধনী প্রয়োজন রয়েছে, খুবই মাইনর কিছু সংশোধনী, কিন্তু সেগুলো মানবাধিকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোকে যাচাই করে এসে তারপরে এই আইনটি পাশ করা হোক মাননীয় স্পিকার।